আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পারফেক্ট জর্দা পোলাওয়ের রেসিপি। এত অল্প সময়ে জর্দা পোলাও রান্না করা যায়, যেটা আমার আগে জানা ছিল না। এই প্রথমবার আমি জর্দা পোলাও রান্না করলাম। জর্দা পোলাও রান্না করার জন্য প্রথমে একটা সসপ্যানে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দা কালার দেওয়ার পরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি পোলাওটা ঝরঝরে হওয়ার জন্য। যখন পানিটা বলক উঠে যাবে তখন চিনি গুঁড়া চাল দিয়ে দিব। চালটাকে আমি প্রথমে 20 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো চালগুলো আমি দিয়ে দিলাম। এবার চালগুলোকে 80% সিদ্ধ করে নিব। আর এই তো চালগুলো 80% সিদ্ধ করা হয়ে গেছে। এবার একটা স্ট্যাইনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিব। আর তারপরে সসপ্যানটা আবারও চুলায় উঠিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে। আমি এখানে 700 গ্রাম চালের জন্য প্রায় 400 গ্রাম চিনি দিয়েছি, যদিও এই মুহূর্তে একটু কম দিয়েছিলাম, বাকিটা পরে দিয়েছি। তো পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি একটা কমলার রস, চাইলে কমলার পরিবর্তে মালটাও দেওয়া যেতে পারে। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ ঘি। আপাতত 3 চা চামচ ঘি দিচ্ছি, পোলাওটা নামানোর আগে আরও দিতে হবে। এবং এরপরে গরম মশলা দিয়ে দিয়েছি, লবঙ্গ, এলাচ, দারুচিনি এবং তেজপাতা। এভাবে নেড়ে চেড়ে বলক ওঠার কিছুক্ষণ পরে পানি ঝরানো পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। চালগুলো দেওয়া হয়ে গেলে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিব এবং আবারও 3 চা চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দমে রেখে দিব অনেকক্ষণের জন্য। তো অনেকক্ষণ পরে এই তো নামিয়ে নিয়েছি। এবারে সার্ভিং বলে ঢেলে ছোট ছোট মিষ্টি উপর দিয়ে ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে। এই প্রথমবার নিজের হাতে জর্দা পোলাও রান্না করার অভিজ্ঞতা হলো। তো আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।